তারা তখন বলতে থাকে, আমরা এখন গ্রামে ফিরে সবাইকে এই মানুষটাকে দেখাবো, যেন তারা বিশ্বাস করে এই পাহাড়ের নিচেও মানুষ রয়েছে। যাই হোক, এদিকে একদিন মিগোর বাবা ঘন্টা বাজানোর চেষ্টা করছিল। যেহেতু মিগো ওখানে নেই, তাই অন্য কেউ আর তাকে সাহায্য করছিল না। কিছুক্ষণ পরে সে চেষ্টা করেও আর ওই ঘন্টাটি বাজাতে পারে না, কিন্তু তবুও তখন ওখানে সূর্যের আলো চলে আসে। তখন তার বাবা মনে করে মিগোর কথাই হয়তো আসলে ঠিক ছিল, পাথরের কথাগুলো আসলেই সব সত্যি নয়। এরপর মিগো পার্সিকে নিয়ে তার গ্রামে ফেরত আসে। সে সবাইকে বলতে থাকে, আরে কোথায় তোমরা, সবাই এদিকে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। এরপরে সে ওই ব্যাগের ভেতর থেকে পার্সিকে বের করে সবার সামনে উঁচু করে ধরে। সবাই তো জীবনে প্রথমবার মানুষ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর পার্সি এখানকার সবকিছু তার ক্যামেরায় রেকর্ড করতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে স্টোন কিপার এসে বলে, মিগো যাকে ধরে নিয়েছে এটা আসলে স্মল ফুট নয়, এটা মানুষের মতোই দেখতে অন্য একটা প্রাণী। কিন্তু সে তার মেয়েকে ইশারা করে মানুষটিকে তার কাছে নিয়ে আসার জন্য। তখন ওখানে উপস্থিত সমস্ত ইয়েতিরা তার কাছে এসে অনেক অনেক প্রশ্ন করতে থাকে।